হবে, মুখটা নাড়াচাড়া দিতে হবে আল্লাহর জন্য। কিছুদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গেছে, হাইরে এক কাপ চা খাইয়া কি যে লাভের উপরে জাপ মারছে, কুদানি মারছি। কথা বলেন ঠিক না বাটি? বাবারা, বন্ধুরা, মানুষের জন্য যদি, কোন ক্যান্ডিডেটের জন্য যদি এমন সে আমি আপনি স্লোগান দিয়া তার মন যদি খুশি করতে পারি, ইনি যদি আমার আপনার পক্ষে খুশি থাকে, যিনি আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাকে আপনাকে এই পৃথিবীর বুকে সবচাইতে আশরাফুল মখলুকাত করেছেন, আখেরি নবীর উম্মতি মুহাম্মাদি করেছেন, এই রবের পক্ষে যদি আমি আপনি মুখটা নাড়াচাড়া করি, আল্লাহর প্রশংসা যদি করি, আমার আল্লাহ খুশি না বেজার? আর একটু ধরে বলেন, খুশি না বেজার? আমরা হয়তো দ্বাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এমন ক্যান্ডিডেটের পক্ষে আমি আপনি বলেছি, অমুকের চরিত্র দুধের মতন পবিত্র, ফুলের মতন পবিত্র, গিয়া দেখেন নামাজ নাই জীবনে এক ওয়াক্ত। আমার ভাইরা সকাল থেকে সন্ধ্যা মিথ্যার গোডাউন ফাইকারি ধরে খালি কথা বলছে। কথা ধরে বলেন ঠিক না ভাই? ঠিক। কথায় আর কাজে মিল নাই। এই মুনাফিকের পিছনে অনেকে আমরা আছি, এমন গরম এক কাপ চা খাইয়া কি যে কুদানি মারছি, লাভ মারছি, জাপ মারছি। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যদি তাকবীরের ধ্বনি আসে, তাকবীর আমরা দিতে চাই কি চাই না? বাবারা, বন্ধুরা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মুস্কান নামে আমাদের একজন বোন ছিল। ওই ভারতের হিন্দুত্ববাদী অপশক্তি, হিন্দুত্ববাদী এমন আমার ভাইরা, এই রাম বাম, তারা আমাদের বোন মুস্কানের সামনে জয় শ্রীরাম বলার কারণে ইনি কিং কর্তব্য বিমূঢ় হইয়া এক রবের পক্ষে তাকবীরের ধ্বনি দিয়ে গোটা পৃথিবীর কোন 200 থেকে 200 কোটি ঘুমান্ত মুসলমানদেরকে জাগ্রত করেছে। আজকের মাহফিল থেকে যদি ওই রবের পক্ষে তাকবীরে ধ্বনি দেওয়া লাগে, আমার নবীর পক্ষে যদি তাকবীর দেওয়া লাগে, আমরা দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, হুঁশিয়ার সাবধান। সকলে বলেন মারহাবা। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। বিশেষ করে আমি আপনি যে জায়গার মধ্যে আছি, এই জায়গার মধ্যে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করা লাগবে। ডাইনে বামে এদিক সেদিক তাকানো যাবে না, গাড় ফিরানো যাবে না। কারণ কি, এখানে কোনো যাত্রার প্যান্ডেল না, থিয়েটারের মঞ্চ নয়, কনসার্টের কোনো আয়োজন করা হয় নাই। এই জায়গায় কোরআনের বাগান, কাজে কোরআনের আলোচনা আমি আপনি অন্তরের কান এবং ধ্যান দিয়ে যারাই অনুধাবন করব, যারাই শ্রবণ করব, লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহর ওয়াদা, বান্দারে তোমার উপরে বৃষ্টির চেয়ে ভারী রহমত আমি অবতীর্ণ করে দেই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া ব্যতীত একটা কদম এই জমিনে দেওয়ার মতন কোন সান্দুর বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর রহমত ব্যতীত এই জমিনের মধ্যে আমার আপনার কিছুই খাওয়া যাবে না। কাজে আমরা আল্লাহর করুণা, আল্লাহর দয়া চাই কি চাই না? বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান। যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেখানে কোরআনের আলোচনা হয়, ইমানদারের সামনে যখন কোরআনের আলোচনা আসে, ইমানদারের ইমান বাড়ে না কমে? আরেকটু জোরে বলেন, বাড়ে না কমে? এক ধরনের সাপুরিয়া দেখবেন, যদি কারো বাড়িতে কিংবা এলাকায় কোনো সাপের আলামত দেখা দেয়, সাপুরিয়ারে আমরা খোঁজ করি, সাপুরিয়া মাটি নাকে লাগায়, এটা কি দেশি সাপ না জাতি সাপ? যদি জাতি সাপ হয় করি সালাম দেয়, যদি সাপের মাথায় বিষ
বিষ থাকে, গর্তের ভিতরে থেকে লেজ গুটাইয়া বের হইতে বাধ্য হয়, ঠিক না ভাই ঠিক? ইমানদার ব্যক্তি, আজকে এত সুন্দর আয়োজন করা হয়েছে, কত সুন্দর আলোচনাও চলছে, কিন্তু আমার ভাইরা আমি তো এই জায়গায় আরো বিগত 4 বার আসছি। আমি কিন্তু পুরান না, আমি কিন্তু নতুন না, পুরানের পুরান। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু অন্যান্য সময় এত লোকজন এত কম ছিলেন না। বুঝতেছি না এই বছর কেন এত লোক সংখ্যা এত কম। এ বাবারা বন্ধুরা, সত্যিকার অর্থে যার অন্তরের মধ্যে ঈমান আছে, কোরআনের আলোচনা যদি তার কানে আসে, কখনো টিভির পর্দায় বন্ধু মহলে, কখনো আমার ভাইরা রাস্তার কোনা কাঞ্চিতে, ঘরের মধ্যে ফেসবুক পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে সময় দিতে পারে না। ঈমানদারকে এগুলো কখনো দমিয়ে কিংবা আটকে রাখতে পারে না, কারণ ঈমানদার একমাত্র নির্ভরশীল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার নির্ভরশীল হয় কার উপর? আরেকটু জোরে বলেন। আমাদের মালিক ইনি কে? আমাদের খালেক ইনি কে? আমাদের রব ইনি কে? সবাই জোরে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একটু মায়া করে দরদ নিয়ে বলি আল্লাহ। বসন্তপুর গ্রামবাসী আমার ভাইরা, মা বোনেরা গো, যদি ঘরে পুরুষ তাকে বুঝাইয়া সমঝাইয়া দয়া করে গো মাহফিলমুখী করে দেন, দুনিয়ার ব্যস্ততা গুছাই আপনি নামাজের যায় নামাজে বসেন। এই পৃথিবী পাগলামি করার জন্য আপনারে আমারে পাঠায় না, আমারে আপনারে পৃথিবীতে পাঠাইছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার গোলামের জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বিশেষ করে আমাকে আপনাকে খাও দাও ফুর্তি করো, এর জন্য পৃথিবীতে পাঠায় না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সব চাইতে বড় দামি কইরা, সব চাইতে আমাকে আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, যেটা অন্য কোন প্রাণীকে আমার আল্লাহ দেয় নাই। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? একটা গরুরে আপনি যতই লালন পালন করেন, এর মাথায় যদি আপনি হাত বুলাইয়া বুলাইয়া তার সামনে যদি বলেন সাবধান, এটা আমার খেতি, এটা আমার ফসল, আমার ফসল খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু এর ব্যতিক্রম পরের ক্ষেতের মধ্যে মুখ লাগাইছ না, আপনি যতই তারে আমার বাবারা বন্ধুরা পোষ মানাইছেন, যতই খাওয়াইতে আছেন, এই গরু যদি আপনার রশিদ থেকে আমার ভাইরা সুইটা বের হয়ে যায়, আমনের দাও মুখ দিবে, আমনের শত্রুর দাও মুখ আমার ভাইরা ক্ষেতির মধ্যে মুখ দিবে। কারণ কি? তার ভিতরে আকল দেওয়া হয় নাই, আমার আল্লাহ জ্ঞান দেয় নাই। একমাত্র জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন আমার আপনার, এই জন্য আপনি দামি। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা বন্ধুরা, যেমন আমার আপনারে জ্ঞান দিয়েছেন, তেমন এমন নবীর উম্মতি মুহাম্মাদি আমার আল্লাহ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আরেকটু করে বলেন আল্লাহু আকবার। আমার নবী সবচাইতে দামি। কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই নবী যেরকম দামি নবী, এই নবীর উম্মতি মুহাম্মাদি অনেক দামি। এই নবীর উম্মতে আপনি খুশি না বেজার? আরেকটু ধরে বলেন খুশি না বেজার? কে কে বেজার আছেন নবীর উম্মতে? একটু হাতটা বাড়ায় দেখাই। সবাই খুশি, একজনে বেজার। আসলে জোশর লাগু হুশারাই লেছে। কি বলেন? কথা ঠিক না ভাই ঠিক? এই নবীর উম্মতে আমরা সবাই খুশি। কি বলেন? কি বলেন? কথা ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়ের বাবারা গভীর মনোযোগ। এই নবীর উম্মতি মুহাম্মাদি কেমন দামি, যতক্ষণ তুমি আমি জান্নাতের দিকে কদম না বাড়াবো, সুবহানাল্লাহ কইতেন না, যতক্ষণ এই জান্নাতে কদম না দিব, অন্যান্য নবী রাসূল ওই জান্নাতে প্রবেশ করে আমার আল্লাহ হারাম করে দিছে। আরেকটু জোরে কোন। এ বাবারা বন্ধুরা, এই নবীর উম্মতের মধ্যে কেমন দামি, আমার নবীরে কিভাবে
সাহাবায়ে কেরামরা ভালোবাসছেন আমার আল্লাহর একাত্মবাদের প্রতি। এই বাবারা, ঈমান আনতে গিয়া কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করতে হয়েছে। আপনারা যারা এখনো বাহিরে আনাগোনা করছেন, প্যান্ডেলে বক্তার সামনে মাথা বেশি থাকলে আলোচনা করতে একটু ইমেজ হয়, কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমি বুঝতেছি না, বসন্তপুর বুইয়াপাড়া এই জায়গার মানুষগুলো তো আপনারা মাহফিল হইলে এমন না, জায়গা হয় না, কিসে জানি আপনাদেরকে আটকায় রাখছে আমি এখনো বুঝতেছি না। নিশ্চয় হয়তো আপনাদের কারো না কারো মাঝে কোনো ধরনের কোনো দ্বিধা দ্বন্দ্ব কাজ করে, ওইটার কারণে আজকে লোক সংখ্যা অনেক কম। কি বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদের প্রতি ঈমান আনতে গিয়া, নবীর রাসালাতের প্রতি আমার বাবারা বন্ধুরা ঈমান আনতে গিয়া সাহাবায়ে কেরাম অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আমার দিকে তাকান, নবীর একজন খাটো, নবীর একজন বামন, একবারে বেটে সাহাবী, যার নাম জুলাইবিব, বাড়িটা ছিল আফ্রিকার ভূখণ্ডে। এই জুলাইবিব আমার ভাইরা ছোট্টকালে হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিজের বাড়িঘর ভুইলা গেছে। কে জন্মদাতা পিতাকে গর্ভে ধারণ করেছে এই মা দুঃখিনীর ভুলছে, বাবারও ভুইলা গেছে। এই পথ ভুইলা সোজা মদিনায় আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর আমার ভাইরা দরবারে গিয়া উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জুলাইবিবের কপাল খুইলা গেছে, মারহাবা কইতেন না? পৃথিবীতে আমার নবীর দরবারের মতন দামি দরবার আর কোন দরবার হইতে পারে? আরো ধরে বলেন, কোন দরবার হইতে পারে? এই দরবারে হযরতে জুলাইবিব, যিনি বামন, একেবারে নিগ্রু কালো, এমন কালোর কালো ফাতিলের তলিয়ার সে আরো ভালো। এই জুলাইবিব আমার নবীর সামনে গিয়া ঘুরাঘুরি করে। আমার নবী প্রশ্ন করলেন, মান তাইসমুকা, তোমার নাম কি, পরিচয় কি? বলল, আমার নাম শুধু আমি জানি, আমার নাম হইল জুলাইবিব। বলল, তোমার বাবার নাম কি? বাবার নাম বলতে পারে না, কারণ বাচ্চা মানুষ। তোমার এলাকা কোন জায়গায় তাও বলতে পারে না। বলল, এর জুলাইবিব, তুমি তোমার যদি নাম ঠিকানা না জানো, কেমনে তোমার আমি পৌঁছাইয়া দিই? বলল, আমি যে জায়গায় ধরা দিয়েছি আমারে আর পৌঁছাইয়া দিতে হবে না। যদি দয়া হয় আপনি আপনার কাছে আমার একটু আশ্রয়ের ব্যবস্থা করে দেন। বলেন না মারহাবা। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। বসন্তপুর গ্রামবাসী, আমার নবীজি বলল, জুলাইবিব, ভয়ের কোনো কারণ নাই। মসজিদের নববীর ভিতরে একটা জায়গা আছে, আসহাবে সুফফা। সুবহানাল্লাহ। আসহাবে সুফফা এইটা হইল তোমার থাকার জন্য বাসস্থান। আমার নবীর দরবারে যদি কেহ হাদিয়া উপকৌঠন কিছু নিয়ে আসতো, আমার নবী খাওয়ার পরে যখন অবশিষ্ট থাকতো, আসহাবে সুফফা সাহাবায়ে কেরাম যারা এখানে থাকতো তাদেরকে আমার নবী খাওয়াইয়া খাইতো। সুবহানাল্লাহ। এইভাবে আমার ভাইরা আমার নবীর কাছে থাইকা দ্বীন শিখলেন, ইসলাম শিখলেন। আল্লাহর কালাম শিক্ষা করার পরে আস্তে আস্তে আমার ভাইরা শিশু থেকে কৈশোর, কৈশোরের থেকে যৌবনকালে এই জুলাইবিব পদার্পণ করছে। হঠাৎ করে আমার নবী জুলাইবিবের দিকে একদিন তাকায়া বলে, রে জুলাইবিব, তোমার মনে হয় বিয়ার বয়স হয়েছে, বিবাহ কি তুমি বসবা না? সুবহানাল্লাহ কইতেন না? জুলাইবিব আমার নবীর কথা শুই না, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার বিয়ার বয়স হয়েছে, কিন্তু আপনি নবীর পাক জবান দিয়া বলছেন, কিন্তু আমার ভয় হয়, আমার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা নাই, লাবণ্যতা নাই। একদিক দিয়া কালোর কালো, আরেক দিক দিয়া বামন, বেটে এবং খাটো।
আর একদিক দিয়ে আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কোনো বংশের কোনো নাম ধাম কিছুই নাই, আমার সহায় সম্পদ কিছুই নাই। কে যাই না শুই না আমার কাছে মেয়ে বিবাহ দিবে, এটা কোনদিনও সম্ভব আমার জীবনে বিবাহ হবে না। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন। আমার নবীজি এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলল, এরে জুলাইবিব কি কথা আমার শোনাইনি? না রে না, আমি নবী বলে দিলাম তোর ভাগ্যে সুন্দরী আমার আল্লাহ পাক এমন একজন বান্দি তোর জীবনে বিবি হয়ে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? পাগল ছিল অস্করণী জুব্বা দিলা তারে, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে? কালো হাবশি পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে? সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলে বায়াত বলছে রাসূলে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? বলেন ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? এই নবীর পাগল হইলে লাভ না লোকসান? এই অফিসের লোকরা দি মনের কাপড় দিয়ে বন্ধ করে রাখছেন মুখ। এই নবীর পক্ষে থাকলে লাভ না লোকসান? আর একটু জোরে বলেন লাভ না লোকসান? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই ঘোষণা কার? আর একটু জোরে। এই নবীর পক্ষে থাকলে, নবীরে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ করবেন কে? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? অন্যায় করছি কি করি নাই? অপরাধ করছি নি বাবা? তাইলে নবীরে ভালোবাসলে গুনাহ মাফ করেন কে? আর একটু জোরে কন্যা। এ বাবারা বন্ধুরা, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যেখানে নবীর শানে নাতে মুস্তাফা গাওয়া হয়, এটা সওয়াবে বর্ধিত কইরা দেন আমার আল্লাহ। একদল বের হইছে নবীর শানে, আমার বাবারা বন্ধুরা, নাতে মুস্তাফা গাইলে এই বেদাত বেদাত। হেরা কিন্তু ফার্সিতে গায়, উর্দুতে গায়, এটা বেদাত নাই। আমাদের দেশের, আমাদের মাতৃভাষা বাংলা। আমাদের মাতৃভাষা কোন ভাষা? হেরা কিন্তু আরেক দেশে ফার্সি দেশের ভাষা দিয়া গায়, সেটার মধ্যে ভর্তুয়া দিত না। আমরা যখন আপনি নিজের মায়ের ভাষা দিয়া আপনি নবীরে ইজ্জত করে নাতে রাসূল গাইবেন, এক ধরনের মৌলবী আছে ফেতনাবাজি করে, আছে না নাই? আমরা কি নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? এই নবীর ইজ্জতের চাদর নিয়া যে কেউ টানা হেসরা করবে, সে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আমার নবীর শান ও মান আজমত নিয়ে যদি টানা হেসরা করে, তার জিহ্বা পেরে আমরা ছিঁড়ে ফেলতে পারি। নবীর সাথে আমরা বাবারা, নবীর বিরুদ্ধে কারো সাথে আপোষ করতে পারি না, পারি না। ঠিক না ঠিক? আমরা কি ওই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কে কে চাই একটু দুই হাত বাড়ায় দেখাই। আল্লাহ আমাদের কবুল করো। আরো জোরে কম, আর একটু জোরে বলেন। পাগল, রাস্তার পাগল রে ডিলা মারলে সে যদি আমাদের ইটা দিয়া মাথায় আঘাত কইরা ডেট একবার স্পট ডেট কইরা লাই মাইরা লাই, দেশের আদালতে মামলা করলে হাকিম বলবে পাগলে তোমারে মাইরা লাইছে, কোনো বিচার, কি বলেন, কোনো বিচার নাই। কারণ পাগলের বিচার শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো আদালতে নাই। কারণ তার ব্রেন ঠিক নাই, তার মস্তিষ্ক ঠিক নাই। যদি রাস্তার পাগলে কাউকে আঘাত করলে, দেশের যদি বিধানে
এমন আইন যদি না থাকতে পারে, সত্যিকার অর্থে আমার নবীর পাগল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল হয়ে মরতে পারলে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের কোনো গাড়িতে কোনো বিপদের আশঙ্কা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি ওই নবীর পক্ষে আছি না নাই? আরো জোরে, আরো জোরে। কে কইছে বুয়া বড়া নবীর পাগল নাই? আমি তো দিই পাগলের অভাব। যা হোক, আমি বেশি দীর্ঘায়িত করবো না, যেহেতু আমার পরে আরেকজন আজকে এর পরও দেখলাম যে ওয়াইজিং 1 ঘন্টা করে দিলেও রাত শেষ হবে, বক্তা শেষ হবে না। এই পাগল নবীর আশেকে রাসূল হযরতে জুলাইবি, বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট জুলাইবি, এই জুলাইবি আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ বলতে কিছুই নাই, চেহারার মধ্যে কোনো রূপ নাই, লাবণ্যতা নাই, আমার কাছে কে যাই না বুঝা মাইয়া বিবাহ দিবে? না না না। আর আমার নবীর পাক জবান মুবারক দিয়া বললেন, এরে জুলাইবি, আমি নবী বলে দিলাম, তোমার পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ দামি একজন নারী বউ হয়ে আসতেছে। আসেনি? বসন্ত বলে সুবহানাল্লাহ, আসেনি? আমার নবী কয়, তোমার ঘরের এমন একজন বিবি আমার আল্লাহ তোমার ভাগ্যে লেখা রাখছে, যিনি দামি একজন নারী। এমনি আমার নবীজির সামনে একজন উপস্থিত আনসারী সাহাবী। নবীজি বললেন, এর আনসারী, আমি চাই তোমার নাকি একজন পাত্রী আছে, এই পাত্রী আমার জুলাইবিবের সাথে বিবাহ দিতে আমি নবী তোমার কাছে পয়গামনামা দিলাম। ইনি বুঝতে ভুল করতেছে, বুঝতে পারে নাই। ইনি মনে মনে ভাবলো, আমার নবী মনে হয় আমার মেয়েরে বিবাহ করবে। উনি বলল, আমার তো রাজকোপাল, শাহী কোপাল, আমার নবী যদি আমার মাইয়া বিবাহ করি, আমি সোনায় সোহাগ, আমার মতন এমন আর কয়জন আছে? আমার নবীকে বুঝতে ভুল করছো, আমি তোমার মেয়ে বিবাহ করবো না। আমার একজন সাথী, আমার একজন সঙ্গী, আমার একজন আশেকে রাসূল, যার নাম জুলাইবি, ইনি তোমার মেয়ে বিবাহ করবে। আর প্রস্তাব আমি নবী দিলাম, তুমি বাড়িতে যাও, বিবির লগে মেয়ের লগে একটু পরামর্শ করো, ভালো মন্দ আমি নবীর তুমি জানাইও। জোরে জোরে বলেন না মারহাবা। এই আনসারী সাহাবী দৌড়ে বাড়িতে গেলেন, গিয়া বলল, বিবি, আমার নবী বিয়ার পয়গামনামা এমন এমন ব্যাপার আমার কাছে দিয়েছে। কয়, কার ব্যাপার? আমাদের মেয়ে। আমার নবী কি বিবাহ করবে আমার মাইয়ারে? সুবহানাল্লাহ। কয়, না গো, না, নবী বিবাহ করবে না, আমাদের সাথী, আমাদের সহকর্মী, নবীর একজন আশেকে রাসূল, যার নাম জুলাইবি। এ বিবি, ইনি একবারে খাটো, বামন, কালো, বাড়ি নাই, ঘর নাই, কে জন্মদাতা পিতা, এরে কে গর্বে নিছে কেউ জানে না। যদি মনে চায় আমার নবী যেখানে পছন্দ করছে, তোমার অনুমতি চাই। বিবি বলল, না না না, নাক ছিটকে ফেললেন। কারণ কি, যার বাড়ি নাই, ঘর নাই, আমার মেয়েরে কেমনে ওই জায়গায় আমি বিবাহ দেই? অন্ধকার হবে, যাই না বুঝা চাই না এমন মেয়েটারে পানির মধ্যে বাসায়া দিতে আমি চাই না। এমনি মেয়েটা ভিতরে থেকে কথাগুলো শুনতেছে। মা বাবা দুইজনে যখন আলোচনা করে, মেয়েটা কিন্তু কান লাগায়া লাগায়া শোনে। মেয়েটা ডেকে বলে, বাবা, কার ব্যাপারে আলোচনা করেন, আর আমার নবী কি বলছে একটু আমারে বলুন। দেখো মা, তুই হলো পাত্রী, আর পাত্র হলো একজন খাটো বামন, আমার নবীর আশেক, নাম হলো জুলাইবি, বাড়ি কই, ঘর কই, কোনো কিছুই জানা নাই। নবীজি হাঁটি হাঁটি পা পা শুরু করছে। ওই সময়ের থেকে আমার নবীর দরবারে থাইকা আমার নবী খাওয়াইয়া পড়াইয়া বড় করছে। আমার নবী এখন তার ব্যাপারে তোমারে প্রস্তাব দিয়েছে।
এখন আমাদের তো মতামত আমাদের দিলে হবে না, তোমার মতামত কি? বলল বাবা গো, আমার মা কয় বাড়ি নাই ঘর নাই, কেমনে এই জায়গায় বিবাহ দিবে? আমার নবী যেখানে পছন্দ করেছে, যেই জায়গায় আমার নবীজি আমার ব্যাপারে কলম ধরছে, আমি যদি বামন হোক আর খাটো হোক, এর যদি স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, আমি দুনিয়ায় থাকতে জান্নাতের বাড়িতে বসবাস করে গেলাম। আরেকটু জোরে কন্যা, আমি তো দুনিয়ায় থাকতে আমার নবী যেখানে পছন্দ করছে, এইখানে যদি আমার স্বামী উনি হয়, আমার কপাল খুলে যাবে। আমি চাই না আমার নবীর মতের বিরুদ্ধে কিছু করার। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। আমার দয়ার নবী, মায়া নবী, যেখানে আমার মেয়ের ব্যাপারে আমার ব্যাপারে প্রস্তাব দিচ্ছি, আপনি খুশি মনে আমার তাড়াতাড়ি কইরা এই ব্যাপারে বইলা দেন। আমি এই নবীর প্রস্তাবে আমি সমর্থন করলাম, নবীর প্রস্তাবে আমি এই মুহূর্তে আমি কবুল করে নিলাম। মেয়ের বাবা কয় তুই যখন রাজি হইছ তার দেরি করি না, একটা দৌড় মারছে নবীর দরবারে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমার মেয়ে জুলাইবিবরে স্বামী হিসাবে গ্রহণ করেছে। আমার নবী খুশি হইয়া গেছে। কইরে জুলাইবিব, তুই না কইছ তোর পক্ষে কেউ রাজি হইতো না, আর আমি কি কইছিলাম আমার আল্লাহ কবুল করছেনি। জুলাইবিব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হায় হায় কোথায় হইল ওই সে আগরতলার, আমাকে কোথায় বলি আমরা, কোথায় হলো আগরতলার, কোথায় খাটের তলা। আমি জুলাইবিব, আর কেমন বিশ্ব সুন্দরী আমারে স্বামী হিসাবে পছন্দ আপনি নবীর উসিলায় করেছে। আমার নবী কয় বিবাহ করতে গেলে মহরানা লাগবে, টাকা করে আসেনি? কই ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। আমার নবী কয় টাকার ব্যবস্থা করো। অনেক কষ্ট কইরা টাকা আমার ভাইরা ব্যবস্থা করে নবীর কাছে দিলেন। আমার নবীজি নিজে বিয়ার সরা পড়াইয়া দুইজনের দাম্পত্য জীবনের জন্য দোয়া কইরা দিছে। আর একদল মৌলবী বের হইছে, আমার নবী বলে দোয়ার পক্ষে নাই, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি তাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করে দিলেন, যাও তোমাদের দাম্পত্য জীবন যেন আমার আল্লাহ সুখময় শান্তিময় করে দেয়, দুইজনে এক ছাদের নিচে মিলেমিশে চলবা। জুলাইবিব আমার ভাইরা যখন আজকে বিবির নিয়া আমার ভাইরা বাসর রাত্রি করবে, ফুল সজ্জার রাত্রি, আজকের বিয়ার রাত্রি, আনন্দের রাত্রি, বিবির লগে আজকে আমার ভাইরা প্রেমের আলোচনা করবে। এমনি কে জানি ঘরের কন্যা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর ডেকে বলে কে কোথায় আছিস রে? আমার দয়ার নবী, মায়ার নবীরি কাফের বেঈমানরা আঘাত করতেছে, এটা করেছে, কে কোথায় আছিস রে? যদি দয়া হয় এই নবীর পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে ময়দানে লড়াই করতে বের হয়ে যাও। জুলাইবিব নবীর কথা শুনতে দেরি এক সেকেন্ড আর বিলম্ব করল না। বিবি গো, মনে যদি কিছু না নাও, আমার দয়ার নবীর নাকি কাফের বেঈমানরা টাক করে আক্রমণ করে, আমি এমন তোমার মতন সুরসী সুন্দরী বউর যদি প্রেমে পড়া নবীর ভইলা যায়, আমি কিন্তু এটা নিমখারামি করলাম, নবীর প্রতি ভালোবাসা দেখাইতে পারলাম না। আর নবীর প্রতি যদি আমার বাবারা বন্ধুরা নিজের জীবনে সে বেশি ভালোবাসতে না পারবো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই পর্যন্ত কামেলে মুমিন হতে পারবো না যতক্ষণ নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন জান, এমনকি আমার ভাইরা নিজের জীবনে সে বেশি ভালোবাসতে হবে নবীজিকে। বলেন ঠিক না ভাই? ঠিক। বিবি কি কথা শুনলাম গো, আবার নবী নাকি কাফের বেঈমানদের হাতে অ্যাটাক হয়েছি, আমার নবীর নাকি আক্রান্ত করেছে। না না না, আমার দয়া করে আল্লাহর হস্তে তুমি মাফ করে দাও। আমি চাই আমার জীবন নবীর কদমে আমার আল্লাহর জন্য শাহাদাতের তামান্নার পেয়ালা পান করে শহীদ হতে চাই। চিৎকার মেরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলা যাবে নি আল্লাহু আকবার। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলেন
বলেন অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। বলেন লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম। ঠিক না ঠিক? ও হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, হায় হায় শান্তি যদি চলো মদিনায়, লাগবেই তো কেন সেটাই শাহে মদিনা। চিৎকার মেরে বলেন না মারহাবা। এই মদিনা যাইতে আমাদের মনটা চায় কি চায় না? আরো জোরে বলেন মদিনা যাইতে মন চায় কি চায় না? মানজার কাবেরিহি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা দয়ার নবীর রওজা ধারে গিয়া সালাতু সালাম দিন, সেজন্য আমার নবীর জিন্দারত অবস্থায় সালাতু সালাম দিন। ওয়াজাবাত লাহু শাফাতি, হাসর ময়দানে এই উম্মতের পক্ষে নবী শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। কাজে মদিনায় গেলে লাভ না লোকসান। এলাকাবাসী আমার নবীর পাগলের, আমার নবীর পক্ষে জুলাইবি বল্লবী বিগু, আর এক সেকেন্ড আমি দেরি করলাম না, আমি বিদায় নিলাম। তোমারে আমি টাচ করি নাই, স্পর্শ করি নাই, তোমারে আমি দুই নয়ন এক নয়নও দেখি নাই। এই বইলা বিবির থেকে আমার ভাইরা বিদায় নিয়ে কাফের বেঈমানদের বিরুদ্ধে ময়দানে লড়াই শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারেন, এ বাবারা বন্ধুরা, তাদের কোনো ভয় নাই, ডর নাই। বিজয়ের মালা দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? কেউ বাবা আমরা কি মাহফিলে আছি না গোরস্থানে আছি? যদি মাহফিলে থাকেন একটু জিকির মুখে নিয়ে আগে আসুন। লা ইলাহা কালিমা আল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, দিলে রাইখো সর্বদাই আমার আল্লাহ তাআলার মধুর নাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু। এ বাবারা বন্ধুরা, আলোচনা কি চলবে? আমার পেছন দিয়ে ইমাম সাহেব হুজুর সময় কিন্তু কম, কম হইলে কি আরে খামাখা দাওয়াত দিয়ে আনছেন? কথা বলেন ঠিক না বা ঠিক? কি আরে খামাখা দাওয়াত দিচ্ছেন? দাওয়াত দেওয়ার তো প্রয়োজন হয় না। এশার পরে বক্তা দুইজনে তো বেশি, কিন্তু এশার পরে ছায়া দিয়ে আজকে বক্তা হয়েছে 60 জন। আমার ভাইরা যাও, এখানে যেই নিয়ম, যেদিকে যেই ভাও, আতলা দূরা নাও ভাও, এইটাই তো কথা। বলেন ঠিক না ভাই ঠিক? আমার 10 মিনিট দিলেও আমি খুশি, না দিলেও খুশি, আর 2 ঘন্টা দিলেও খুশি। কি বলেন কথা ঠিক না ভাই ঠিক? বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। বলতেছিলাম জুলাইবি হঠাৎ করে আমার ভাইরা নবীর পক্ষে কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে করতে অসংখ্য কাফের বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে আমার ভাইরা নিক্ষেপ করে এক পর্যায়ে এই জুলাইবি আমার নবীর পক্ষে শহীদ হয়ে যায়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার নবীজির পক্ষে শহীদ হয়ে গেলেন একজন দুইজন উহুদের ময়দানে 70 জন কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে গিয়া 70 জন আমার ভাইরা নবীর সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। এমনকি আমার নবী ইসলাম কিন্তু বানের পানির মতন দেশে আসে নাই।
ইসলাম আমার ভাইরা পানির সাথে কচুরিপনা যেমনে বেশি আসে, ইসলাম এমনি আসে নাই। যেই নবীর পাক বদনে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীর বদন থেকে অজর দ্বারায় রক্ত মুবারক জমিনে জড়াইতে হয়েছে। এমনকি আমার নবীজি মাথা মুবারকের মধ্যে এমন লোহার হেলমেটের করা বিদ্ধ হয়ে রক্ত যখন উহুদের ময়দানে জড়তেছে, হযরতে আমার ভাইরা মালিক ইবনে সিনান একজন নবীর আশিক রাসূল সাহাবী, দেরি করেন আমার নবীজি মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া আমার নবীজি এইভাবে আমার ভাইরা গর্তের মধ্যে পইরা কান্না করে আর বলে রব্বি হাবলি উম্মতি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ওই গর্তের ভিতরে পইরা শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। হযরত মালিক ইবনে সিনানি বলে আমার নবীজির মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া নবী কষ্ট পায় না। না, এই মুহূর্তে আমার ভাইরা গর্তের কিনারায় গিয়া আমার নবীজির দুই হাত দিয়ে এইভাবে বুক বরাবর ধরছে, দইরা বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি চাই, আপনার লোহার হেলমেটের করা মাথা মোবারকে বিদ্ধ হয়ে আছে। হযরতে আমার ভাইরা মালিক আল্লাহর নবীর পাগল এইভাবে লোহার হেলমেটের করা দুই দাঁত দিয়া ভালো করে শক্ত করে ধরছে, দইরা যখন টান মারছে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে দুইটা দন্ত নবীর প্রেমে শহীদ হয়ে গেছি। এবং আমার ভাইরা দুইটা দাঁত নবীর মাথা মোবারকের লোহার হেলমেট বের করতে গিয়া, হেলমেটের করা বের করতে গিয়া দুইটা দাঁত আমার নবীর পক্ষে শহীদ করেছে। আর আমার ভাইরা নবীর মাথা মোবারক থেকে যখন আমার ভাইরা টান দিয়া বের করলো, রক্তগুলো এইভাবে ফিঙ্কি দিয়া বের হয়। হযরতে মালিক ইবনে সিনান বলে না না, আমার দয়ার নবী মায়ের নবী রক্ত মুবারক উহুদের জমিনে খাইবে না রে না, এই রক্ত জমিনে খাইতে আমি দেব না। হযরতে মালিক ইবনে সিনান উনি ওনার মুখ দিয়া এইভাবে জিহ্বা দিয়া টাইনা টাইনা নবীর মাথা মোবারকের রক্ত মোবারক চইসা চইসা পান করলেন। কারে বলে আশিক রাসূল, জোরে জোরে বলেন না মারহাবা। আর আমাদের দেশের আশিক রাসূল আমার ভাইরা আমার নবীর নিয়ে যদি কেউ কটাক্ষ করে অবমাননা করে, এই দেশের কিছু আশিক রাসূল আছে খেতা মরু দিয়া ঘুমায়। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাই আমাদের দেশের কিছু আশিক রাসূল আছে আযান হইলি মসজিদের দ্বার বারান্দায় খুঁজে পাওয়া যায় না, নামাজের দ্বার দ্বারে পাওয়া যায় না, এমনি নামে বলে আশিক রাসূল। আসলে হাকিকতে আমার ভাইরা এটা মিথ্যুক, এটা মিথ্যা দাবিদার। আমার নবীজি আমার বাবারা বন্ধুরা যখন এই মিথ্যুকরে কবরের মধ্যে রাখবে, আমার নবী বলবে সোকান সোকান লিমান গায়রাহ, না রে না, তোরে আমি চিনি না। তোর কারণ কি? দেহের মধ্যে আমার সুরাত নাই, সিরাত নাই, আমার রঙে রঙে হইয়া তুই কবরে আসস নাই, তুই আবার বলস আমার নাকি তুই উম্মত। এ বাবারা বন্ধুরা, এই নবীর পক্ষে আমি আপনি থাকতে গিয়া যদি জীবন কোরবানি করা লাগে, জান দেওয়া লাগে, আমরা দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? হযরতে মালিক ইবনে সিনান যখন আমার ভাইরা নবীর রক্ত মোবারক টাইনা টাইনা পান করলো, আমার নবীজি বললেন আব্দুল মালিক কি কাজটা করলি? রক্ত পান করা তো হারাম। ইয়া রাসূলুল্লাহ আমি তো নবী রক্ত পান করছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় তুই যদি আমার মোহাব্বতে পান করে থাকস, যারা যারা সামনে আছো সবাই শুনে রাখো, কেউ যদি দুনিয়া থাকতে জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা দেখা রাখো। আরেকটু জোরে, সে আমার প্রেমে রক্ত পান করেছে, আমি নবী ঘোষণা করলাম সে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। ভাইরা বাবারা বন্ধুরা, এই নবীর পক্ষে হযরত জুলাইবিব উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদের লাশ যখন টেনে টেনে আমার ভাইরা বের করতে আসে, বিভিন্ন জায়গা থেকে আনতেছে, এক পর্যায়ে আমার নবী জানে আমার
জুলাইবি আমার বেটি, আমার খাটো সাহাবী এই ময়দানে শহীদ হয়ে গেছে। সবার লাশ নবীজি দেখলো, কিন্তু জুলাইবির লাশ নবীর নজরে পড়ে না। আমার নবীজি বলল, আমার জুলাইবি কই? চতুর্দিক দিয়ে আমার ভাইরা সাহাবায়ে কেরামরা বের হয়ে গেল। এক পর্যায়ে গিয়া দেখে একটা গর্তের মধ্যে, ডোবা জায়গার মধ্যে আমার ভাইয়ের একটা, দুইটা না, 7টা লাশ একটা আর একটার উপরে এইভাবে হামাগুড়ি দিয়ে পড়ে আছে। আমার ভাইরা 7টা লাশ যখন সরাইছে, সর্বশেষ জুলাইবি বামন সাহাবীর লাশটা নিচে পড়ে রইছে। আমার নবীজি বললাম, আমার জুলাইবি